ফেসবুকে নতুন পেজ খোলার জন্য প্রথমে একটি নাম সিলেক্ট করবেন। নাম আপনার পছন্দ মতো দিবেন। আর নাম লেখা হয়ে গেলে নিচে নেক্সট অপশন আসবে, এইখানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাচ্ছেন। তো আমি টেকনোলজি ক্যাটাগরি দিচ্ছি, যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাবো, এই জন্য টেকনোলজি দিলাম। আপনারা যে যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টা সিলেক্ট করে দিবেন। এখানে টেকনোলজি লেখার পরে আরও দেখতেছি যে অন্য কোনো অপশন আছে কিনা টেক রিলেটেড, থাকলে সেগুলো আমি দিয়ে দিব। দুইটা দেওয়া যায়, তবে একটা দেওয়াই ভালো। এরপরে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরেই আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বিজনেস নাকি ক্রিয়েটর। এই পেজ দিয়ে আপনি কি বিজনেস করতে চাচ্ছেন নাকি কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ভিডিও বানাতে চাচ্ছেন। তো আমি যেহেতু ক্রিয়েটর, ভিডিও বানাবো, এই জন্য ক্রিয়েটর অপশনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসছে, এই সবগুলো পূরণ করে নিতে হবে। প্রথমেই হচ্ছে বিআইও অর্থাৎ পেজের পরিচিতি। এখানে সংক্ষেপে একটা পরিচিতি লিখে দিবেন যে আপনি কোন ধরনের ভিডিও বানান। তো আমি যেহেতু টেকনোলজি সম্পর্কে ভিডিও বানাবো, সেই রিলেটেড কিছু কথা এখানে লিখে দিব যে আমি এই ধরনের ভিডিও বানাই। এরপরে ওয়েবসাইট, ইমেল দিবেন। এরপরে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আর মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে শুরুতেই বাংলাদেশে হলে 88 দিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু এখানে নিবে না। এটা হচ্ছে কান্ট্রি কোড নাম্বার। এরপরে লোকেশনে অ্যাড্রেস লিখতে হবে যে আপনার লোকেশনটা কোন জায়গায়, কোন লোকেশন থেকে আপনি ভিডিও বানাচ্ছেন। তো এখানে অনেকে অনেক অ্যাড্রেস লেখে, তো আমার মতামত হচ্ছে যে আপনি যেই জায়গায় আছেন সঠিকটাই লিখবেন, সঠিকটা লিখলেই ভালো হবে। তো আমি আছি মানিকগঞ্জ, এই জন্য মানিকগঞ্জ সিলেক্ট করলাম এবং আমার থানা ঘিওর এটাও সিলেক্ট করে নিলাম। এরপরে থানার কোড নাম্বার হচ্ছে 1800, তো আপনাদের যেটা সেটা লিখবেন। আর অলওয়েজ ওপেন এটা দিলেই ভালো হয়, বেশিরভাগ মানুষ এইটাই দিয়ে থাকে। তো সংক্ষেপে একটা বিআইও লিখতেছি, পরে হচ্ছে আরো সুন্দর করে লিখব। আপনারা যে যে বিষয়ে ভিডিও বানান সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন, যাতে মানুষ জানতে পারে যে আপনি আসলে কোন ধরনের ভিডিও বানান। তো আমি লিখে দিলাম যে টেকনোলজি বিষয়ে জানতে আমাদের পেজটি ফলো করুন। তো এই রিলেটেড ভিডিও আমি দিব এবং যারা পছন্দ করবে তারা আমার এই বিআইও দেখেই বুঝতে পারবে যে কোন ধরনের ভিডিও আমি বানাবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই বিআইওটা অবশ্যই লিখে দিবেন। এখানে আমি আরেকটু যোগ করে দিলাম যে সোশ্যাল মিডিয়া ও টেকনোলজি, দুইটা বিষয় আমি অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট দিবেন। ওয়েবসাইট বলতে এখানে ইউটিউবের ঠিকানাটাও দিতে পারেন, আর যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটগুলো দিবেন। আমি এখানে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো ওয়েবসাইট লিখলাম, অর্থাৎ এটা আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সবগুলো ঘর পূরণ করলে পেজটা পুরোপুরিভাবে ফ্রেশ
অরিজিনাল একটা পেজ হবে। অনেকে আমরা সব কিছু পূরণ করি না, শুধুমাত্র নামটা দিয়েই পেজটা ক্রিয়েট করে ফেলি। এটা আসলে সঠিক নিয়ম না, বরং সবগুলো ঘরেই সঠিক তথ্য উপাত্ত দিয়ে পূরণ করতে হবে। হয়ে গেলে সব কিছু নেক্সট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের পেজটা তৈরি হয়ে যাবে। এই 3টা ঘর খুবই গুরুত্বপূর্ণ। অলওয়েজ ওপেন, নেক্সটে ক্লিক করলাম। এখন আবার নেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের পেজটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এরপরে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন। তো আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না। এখানে 2টা অপশন আছে, তো 2টাই আমি অফ করে দিচ্ছি যেন আমার আইডিতেও এখান থেকে নোটিফিকেশন না যায়। আমি এটা চাচ্ছি না, তাই অফ করে দিলাম। আপনারা চাইলে এটা অন রাখতে পারেন। এটা অন রাখলে আপনার ফেসবুক আইডিতেও মেসেজ যাবে, পেজের কোনো কিছু হলে নোটিফিকেশন যেভাবে শো করে পেজে, ওগুলো আইডিতেও শো করবে। এরপরে মার্কেটিং অ্যাড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইয়োর পেজ, এটা আপনারা চাইলে অন রাখতে পারেন, বিভিন্ন নোটিফিকেশন এখান থেকেও আসবে। তো আমি 2টাই অফ রাখছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের পেজ কিন্তু এখন তৈরি হয়ে গেছে। কি পূরণ করেছি, বিআইও, এরপর লিঙ্কে ওয়েবসাইট আছে, জিমেইল দেওয়া হয়েছে আছে। এরপরে নেক্সটে আমাদের পেজটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে পেজে প্রোফাইল পিকচার দিতে হবে এবং কভার ফটো দিতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম স্মৃতি হিসেবে। 0 ফলোয়ার নিয়ে পেজটা শুরু করলাম। তো আপনারাও যারা নতুন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, নতুন পেজ সঠিকভাবে যেভাবে আমি ক্রিয়েট করলাম এভাবে চাইলে আপনারাও ক্রিয়েট করতে পারেন। আর নামের উপরে ক্লিক করলেই যে কোনো পেজ কবে তৈরি করা হয়েছে সেটা দেখা যায়। এই অপশনগুলো আপনারা একটা একটা করে ঢুকবেন, ঢুকলেই এগুলো দেখাবে সামনে কি করতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই পেজটাতে ভালোভাবে কাজ করতে পারি এবং যেসব ভিডিও আপনাদের উপকার হবে সেগুলো যেন আমি তৈরি করে আপনাদেরকে দিতে পারি। আমারও যেন উপকার হয়, আপনাদেরও যেন উপকার হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।